গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মুক্তি এমবি ডেলি ব্লগে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল 10:30 আর আমি আর মাম্মাম দুজনে মিলে বসে পড়েছি চা খেতে। চিড়ে ভাজা নিয়েছি। আমার বর ও খেয়ে আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। মাম্মামের স্কুল নেই, তো তার জন্য আজকে লেট করেই উঠেছি। আগে ভাবলাম যাই বাথরুমে গিয়ে গরম জল তুলে রেখে আসি। আমার বরেরও স্নান হয়ে গেছে, মামারও স্নান হয়ে গেছে। ওরা তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে নেয়, আর আমি লেটে স্নান করি, রান্না বান্না করে তারপরে করি। তো এখন এত পরিমাণে ঠান্ডা পড়েছে, শীতও লাগছে, তো ভাবলাম যে না, দেরি করে স্নান আর করবো না, স্নান করেই তারপর রান্না করতে যাবো। তো তার জন্য জলটা ভরে রেখে আসলাম। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। সকালের জন্য আজকে করছি হচ্ছে গোলা রুটি। ওই যে বললাম সকালে বর চলে গেছে না খেয়ে দিয়ে, গেছে হচ্ছে হসপিটালে। আমাদের হোটেলে কাজ করে একজন কুক, ওনার আবার ডেঙ্গু হয়েছে, তো উনি আবার হসপিটালে ভর্তি। সকালে দুপুরবেলায় সবসময় ওকে দেখতে যেতে হচ্ছে, খাবার দিয়ে আসতে হচ্ছে। তার জন্য এখন সকালে ঘুম থেকে উঠেই ও বেরিয়ে যাচ্ছে না খেয়ে দিয়ে। বসে পড়লাম আমি আর মাম্মাম খেতে। মাম্মামকে ছোট ছোট করে ছিঁড়ে দিলাম, বললাম যে একা একাই খা। বলছে না, আমাকে খাইয়ে দাও। তো এত বড় হয়েছে, এখনও তো নিজের হাতে খেতেই পারে না, আমাকেই সবসময় খাইয়ে দিতে হয়। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, টেবিল মুছে রেখে আসলাম আর থালা বাসন কটায় মেজে নিচ্ছে। আজকে সকালবেলায় আর চা খেয়ে চায়ের থালা বাসন মাজা হয়েছিল না, রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে একবারে খাওয়া দাওয়া করে আজকে মাজি, যেহেতু সকালে আমি তেমন একটা রান্না করিনি, আর এমনিতেও তো করি না সকালবেলায় তেমন রান্না বান্না, ওই টুকটাক যা ঘরে থাকে সেটাই খাওয়া হয়। তো আজকে তাও একটু গোলা রুটি করলাম, মামামের স্কুল নেই বলে। চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো বর চাল এনে কালকে রেখে দিয়েছিল, সেটার আমি তুলিনি, এখন তুলে নিচ্ছি। ওই 10 কেজি মতো করে চাল আনে আমার বর। আর সব থেকে ভালো জিনিস কি জানো তো, ঘরে যে কোনো জিনিস যদি ফুরিয়ে যায় তাহলে না আমাকে বলা লাগে না, আমার বরকে, ও নিজের থেকেই দেখে নিয়ে আসে। আমি কখনো বলি না যে চাল ফুরিয়ে গেছে, সবজি ফুরিয়ে গেছে, তো ও নিজের থেকেই দেখে নিয়ে চলে আসে। তো আমার এটা ভীষণ ভালো লাগে যে আমার বলার আগ দিয়ে ও যে কোনো জিনিস, বিশেষ করে সংসারের জিনিস নিয়ে চলে আসে। তারপর হচ্ছে ঘরে যদি জল ফুরিয়ে যায় সেটাও আমাকে বলা লাগে না, ও দেখে ঠিক ওর সময় মতো ও নিয়ে চলে আসে। ঘর মোছার আগ দিয়ে মামামকে পাঠিয়ে দিলাম উপরে। ওর কাকিরা এসেছে, প্রায় 1 মাস মতো বাড়িতে গিয়েছিল, তো ওরা কালকে এসেছে। যেদিন থেকে ভাই এসেছে, মানে কালকে থেকে ভাইয়ের পেছন থেকে সরছে না। মানে ও যেমন ওর ভাই পাগল, ওর ভাইও তেমন দিদি পাগল, মানে দুজন দুজনের ছাড়া থাকতেই পারে না। ও যে বাড়িতে গিয়ে 1 মাস ছিল, ওর যে কী কষ্ট হয়েছে তো ওই জানে। আর আমার মাম্মাম তো প্রায় দিনই বলতো, মামাম ভাই কবে আসবে, মামাম ভাই কবে আসবে। তো কালকে ওরা এসেছে, আমি মামামকে জানিয়েছিলাম না যে তোর ভাই আসছে। তো ও এসে দেখে নিয়েই তো চমকে উঠেছে যে আমার ভাই চলে এসেছে, কি মজা। তো একদম অল্প কটা জামা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মামামের, মানে দুটো প্যান্ট আর একটা জামা, আর আমার বরের হয়তো একটা জামা আছে। এখন কি করছি, শীত পড়ে গেছে, আর রোজকার জামা কাপড় রোজই ধুয়ে মেলে দিচ্ছি, সে একটা হোক আর দুটো হোক। একবারে কাচতে না ভীষণ কষ্ট হয় আমার, না জামা কাপড় কাচতে এত পরিমাণে কষ্ট হয় কি বলবো। তো তার জন্য ভাবি যে একবারে গাদা করে লাভ নেই, যে কটা হয় সঙ্গে জামা কাপড় সঙ্গে ধুয়ে দিলে একটু কষ্ট কম হয়।
স্নান হয়ে গেছে, পুজো দিইনি এখনও। ব্যালকনিতে এসে মাথা আঁচড়াচ্ছি, এত পরিমাণে চুল উঠছে না, ঘরের ভেতরে মাথা আঁচড়ালে দেখছি শুধু চুল পড়ে থাকছে। আর আমার বর তো চুল পড়া দেখতে পারে না, ওর দেখলে রাগ হয়, তো তার জন্য ব্যালকনিতে এসে এখন মাথা আঁচড়িয়ে নিই। পুজো দিয়ে নেব। গাছে একটাও ফুল ফোটেনি, শীত পড়ে গেছে। আগে যে কটা ফুল ফুটতো আমার সাদা ফুল গাছে, সে কটা দিয়ে আমি পুজো দিয়ে নিতাম। আর এখন দেখছি ফুলে ফুটছে না, তো শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিতে হচ্ছে। ফুল আনার কথা আমার বরকে বলবো, মনেই থাকে না, যখন পুজো দিই তখন মনে পড়ে। প্রতিটা দিন এই অবস্থা হয় আমার। আর দেখো আমাদের বাবানটা পুজো দেওয়া দেখলে হয়, এসে কোলের মধ্যে বসে পড়বে, আমাকে পুজো দিতে দিচ্ছেই না। মানে ও ধূপকাঠি নেবে, এদিকে প্রদীপ নেবে, মানে সব কিছু নেওয়ার জন্য ও আমার হাত ধরে টানা হেঁচড়া করছে। তো আমি ওর হাতেও দিচ্ছি, হবে না, ও ধূপকাঠিটা পুরো জ্বলন্ত ধূপকাঠি ও একা একা হাতে নেবে, এই বলে খুবই বায়না করছিল। আমি দেখো আমি পুজো প্রদীপ ধরতে দিইনি বলে কিভাবে বসে বসে কান্না করছে। দেখো দেখো প্রদীপ ধরতে দিইনি বলে। না কোনটা কোনটা ওইদিকে কিচ্ছু হয়নি। চলো 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 আমরা একটা হাম্বা দেখে আসি। হাম্বা, ও বাবা, ও জুনা, ও তো হাম্বা, ও বাবা, ও তো হাম্বা হাম্বা ছুটে বেড়াচ্ছে। দেখো ওই দেখো হাম্বা, ওই দেখো ওখানে বাধা রয়েছে, ওই যে হাম্বা। কই হাম্বা কই বাবা, কই হাম্বা, হাম্বা কই বাবা, হাম্বা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলি বাবা রে, চলো মামা আমি রান্না করবো, আমার দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল রান্না বসাতে আজকে। যেহেতু এসে বকু বকু দেবে, বলবে এখনো রান্না হলো না, এখনো রান্না হলো না, তোমার এক্ষুনি রান্না হলো না। আচ্ছা বসো আমি ধূপ করে দিচ্ছি, বসো বসো আমি দিচ্ছি। ও ভাই দিকে রান্না বসিয়ে দিলাম, ওই পাশে ভাত বসিয়ে দিলাম। আজকে করব হচ্ছে সিম দিয়ে আর আলু দিয়ে তরকারি করব। 2 সোমবারে দেবো, মানে প্রথমে তরকারিটা করে নেব, নিয়ে তারপরে সর্ষে দিয়ে ফোড়ন দেব। আর ওই পাশে বেগুন ভাজা বসিয়ে দিলাম। এই বেগুনটা এত সুন্দর, একটাও বীজ নেই। মানে এইরকম বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, যে বেগুনে বীজ থাকে আমার ভালো লাগে না, তো আমি তরকারির মধ্যে দিয়ে দিই। কিন্তু এই বেগুনটা এত সুন্দর, বড় একটা বেগুন, তো পুরোটাই আমি কেটে নিয়েছিলাম, অর্ধেকটা ভাজা করলাম আর অর্ধেকটা রেখে দিলাম। আর এদিকে দেখো মূলোটা আমি সর্ষে দিয়ে ভাজা করলাম। এইভাবে মূলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে। মূলো আমার মানে তরকারিতে মোটেও ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে, কিন্তু মূলো এইভাবে সর্ষে দিয়ে ভাজা করলে পরে খুবই ভালো লাগে, আমার বড় খায় আর আমারও ভালো লাগে। আর এদিকে দেখো আমার সিম আর আলু তরকারি আমি সর্ষে দিয়ে সোমবার দিয়ে নিলাম। রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমি ভাত বেড়ে নিয়েছি। আমার বড় চলে এসেছে, ভাবলাম যে প্রথমে মাম্মাকে খাইয়ে নে তারপরে আমরা খাবো, তো ও চলে এসেছে, একবারে ভাত বেড়ে নিয়ে বসে পড়বে খেতে। তোমাদেরকে সন্ধ্যার সময় বলেছিলাম যে চা খেয়ে যাবো হোটেলে, হোটেলে গেছিলাম আমি, তো ভিডিও করিনি, আমার ফোনে একটুও চার্জ ছিল না,
তো বাড়ি চলে এসেছি, এসে নিয়ে ফোন চার্জ দিলাম, দিয়ে এই যে ভিডিও করছি এখন। আমি গেছিলাম হচ্ছে জায়ের ঘরে, মামাম খেলা করছিল, ওকে ডেকে নিয়ে আসলাম। আর ওই যে আমাদের সঙ্গে ওই যে পাপানটাও চলে এসেছে, এই যে ওখানে কাজে লেগে পড়েছে, ওই দেখো দুজনে মিলে। মুখে কি দিচ্ছিস? ওগুলো মুখে দেয় না। মামা বলছে রুটি খাবে, ভাত আছে যে অল্প কটা, ভাত আছে অল্প কটা, তো মামা বলছে রুটি খাবে। আমি আবার হোটেল থেকে চাউমিন খেয়ে এসেছি, আমি আর রাতে কিছু খাবো না। তো মামামের জন্য দুটো রুটি বানিয়ে দিই, মামাম খেয়ে নেবে। আর এখন আমি কিছু খাবো না। তো চলো আটাটা মেখে নিই, ওরা দুজন খেলা করছে, খেলা করুক সারা। তো চলো আটাটা মেখে নিই, কিছু করবো। রাতে আমি তেমন একটা রান্নাবান্না করি না, দুপুরে রান্না করি সেটাই হয়ে যায়, ভাত থাকে না। এখন শীত পড়ে গেছে, রাতে শুধু অল্প কটা ভাত গরম গরম করে নিই। আর আজকে যেহেতু নিরামিষ তরকারি রান্না করেছিলাম, তরকারিও নেই ভাতও নেই। আর মামাম বলছে যে আমি রুটি খাবো, কাল যেহেতু মামার স্কুল ছুটি, রুটি খেতে ও বেশ ভালোবাসে, তো তার জন্য আমি দুটো রুটি করে নিচ্ছি। আর দেখছি আটাটা মাখা বেশি হয়ে গেছে, একবারে রুটিগুলো করে রাখছি, কালকে সকালে খাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আজ সারাদিন কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই।